শেষ বিকেলের কয়েকটা ভুলে কলম্বো টেস্টের দ্বিতীয় দিন শেষে 124 রানে পিছিয়ে বাংলাদেশ প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা 338 রানের জবাবে দ্বিতীয় দিনে টাইগাররা 5 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলেছে 214 রান। শ্রীলঙ্কার কলম্বো থেকে উপলনন্দীর পাঠানো ম্যাচ রিপোর্ট। হাত থেকে বেরিয়ে যাওয়া ম্যাচে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় ব্যাট হাতে একাই দেখিয়ে দিলেন দীনেশ চান্দিমাল। 7 উইকেটে 238 রানে দ্বিতীয় দিন শুরু শ্রীলঙ্কার। লাঞ্চের আগ পর্যন্ত পুরো গল্পটা ওই চান্দিমালেরই। তার ক্যারিয়ারের 8ম সেঞ্চুরিতে চাপ কাটিয়েছে হোস্টরা। লঙ্কান ইনিংসে চান্দিমাল একাই। বোলিংটা মিলেমিশে করেছে বাংলাদেশ। স্পিনার মিরাজের 3টার সাথে সাকিবের 2টো, একটা তাইজুলের। বাকি 4টা উইকেট ভাগাভাগি 2 পেসারে, মুস্তাফিজ আর সুভাশিসে। প্রথম ইনিংসে লঙ্কানদের রান 338। ১৭তম টেস্ট ব্যাটিংয়ে বাংলাদেশে ফ্লাইং স্টার্ট। গল টেস্ট থেকেই সমানে দৌড়াচ্ছে তামিম সৌম্যর ওপেনিং জুটি। ব্যতিক্রম হয়নি পিসারাতেও। কপালমন্দ তামিমের। ক্যাপ্টেন হেরাথের বলে ফিরতে হলো 49 রানে। ওপেনিংয়ের জোর 95 রানের। গল টেস্টে জোড়া 50। ফর্মটা জেগে উঠেছে স্টাইলিশ সৌম্যর। এই বাঁহাতির কাছে পাত্তাই পাচ্ছে না লঙ্কান বোলাররা। টানা 3 হাফ সেঞ্চুরিতে ছন্দে বাংলাদেশ। তবে সেট হয়ে আউট হওয়ার অভ্যাস কাটেনি। বলের লাইন মিস করে 61 রানে প্যাভিলিয়নে সৌম্য সরকার। 2 উইকেটে 130 রান বাংলাদেশের। ওপেনারদের বিদায়ে শক্ত হাতে ব্যাট ধরেছে একবার জীবন পাওয়া ইমরুল আর সাব্বির। দলকে এগিয়ে নিয়েছেন 192 রান পর্যন্ত। দিন শেষে 34 করা ইমরুলের পরপরই তাইজুল আর সাব্বিরের বিদায়ে 198 রানে 5 উইকেট নেই বাংলাদেশের। 22 রানের মধ্যে 3 উইকেট হারানোই হতাশা ছড়িয়েছে টাইগার ড্রেসিং রুমে। এখন পর্যন্ত পিসারা ওভালে হওয়া 20টা ম্যাচের মধ্যে ফলাফল এসেছে 16টাতে। 21তম অর্থাৎ বাংলাদেশের শততম ম্যাচে ফলাফল আসবে কি আসবে না সেটা বলার সময় অবশ্য এখনো আসেনি। তবে গল টেস্টের ব্যর্থতা ভুলে এই টেস্টেই ঘুরে দাঁড়িয়েছিল টাইগাররা, সেটাও বোলারদের কল্যাণে। আর সেই ঘুরে দাঁড়ানোটাই মাটি হতে বসেছে ব্যাটসম্যানদের ব্যর্থতায়। উপলনন্দী, 71, কলম্বো, শ্রীলঙ্কা। সিনিয়র ব্যাটসম্যানদের দায়িত্ব জ্ঞানহীন শট খেলা দেখে বাকরুদ্ধ বাংলাদেশের লঙ্কান ব্যাটিং কোচ থিলান সামারাবীরা। তবে আশা দেখছেন ঘুরে দাঁড়ানোর। আর লঙ্কান সেঞ্চুরিয়ান চান্দিমালের সাফ কথা, দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনেও টাইগারদের ওপর চড়াও হবে ওরা। কলম্বো থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। পিসারা ওভালে খেলা 3 টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল মাত্র 191। নিজেদের 100তম আর সিরিজ বাঁচানোর ম্যাচে সেটা টপকেছে। তবে দিনের শেষ দিকে ইমরুল আর সাব্বিরের এভাবে প্যাভিলিয়নে ফেরাটা কি দলকে চাপে ফেললো? কেন যে ওরা এমন শট খেলে আউট হলো বুঝে উঠতে পারছি না। ইমরুলের আউটটা টার্নিং পয়েন্ট। গেম প্ল্যান বাস্তবায়ন হচ্ছে না। তবে হাতে 5 উইকেট আছে। আশা করছি সাকিব আর মুশফিক ধৈর্য ধরে এগিয়ে নিতে পারবে ইনিংসটা। দ্বিতীয় দিনে সান্দাগান বাদে টাইগারদের উপর চড়া হতে পারেনি আর কোনো লঙ্কান বোলার। সফরকারীদের একাধিক ভুলেই দিন শেষে আপার হ্যান্ডে শ্রীলঙ্কা। তৃতীয় দিনে কি ছক আঁকছে হেরাত বাহিনী? আমি খুশি, দিন শেষে আমার দলও খুশি। টেস্টে 8টা সেঞ্চুরির মধ্যে এটাই আমার বেস্ট। বোলাররা দারুণ করেছে। সান্দাগানের ভেরিয়েশন আমাদের টপে তুলেছে। এভাবে চলতে চাই টেস্টে বাকি দিনগুলোতেও। এই পিচে শ্রীলঙ্কার 3 স্পিনারের বিপক্ষে চতুর্থ ইনিংসে ব্যাটিং করাটা কঠিন হতে পারে বাংলাদেশের। তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে লম্বা সময় ক্রিজে থাকাটাই মূল লক্ষ্য টাইগারদের। সাইফুল রূপক, 71, কলম্বো, শ্রীলঙ্কা। কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে কেমন ক্রিকেট খেলল বাংলাদেশ? টাইগার ব্যাটিং অর্ডার দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারল কি? সাকিবের অতি আগ্রাসী ব্যাটিং, তামিম ইমরুলের ভুল শট, সাব্বিরের ধৈর্যহীনতা সবকিছু এক করার চেষ্টা করেছেন দেব চৌধুরী। হ্যাট্রিক বলের সামনে হয়তো সব ব্যাটসম্যানই একটু নার্ভাস থাকেন। সাকিব আল হাসানই বা কেন ব্যতিক্রম হবেন? কিন্তু যে শটটা খেললেন দলের চাহিদা আর ম্যাচের অবস্থায় সেটা অবশ্যই ব্যতিক্রম। এই একই ব্যতিক্রম সাকিব 8 বলের ইনিংসে বারবারই দেখিয়েছেন। সাকিব তার মতো খেলেন ন্যাচারাল স্ট্রোক মেকার। শট খেলতে পছন্দ করেন, সব মানা যায়। কিন্তু দলের অবস্থা তো সবার আগে। 8 বলে অন্তত 2 বার আউট হতে পারতেন সাকিব আল হাসান। এই যে আগ্রাসী মনোভাব, সেটা কি এমনি এমনি স্বভাব, নাকি যা খুশি তাই ব্যাট চালিয়ে সাকিব কাউকে বার্তা দিতে চাচ্ছেন? রিয়াদ নাটকের প্রভাব যদি হয়ে থাকে অবাক হবার কিচ্ছু থাকবে না।
তামিম খেলেছেন 91 বল, সৌম্য 121। 78 বলের ইনিংসে ইমরুল কায়েস ব্যাটিংয়ের কঠিন পর্বটা ঠিকই পার করেছিলেন। সাব্বির ছিলেন অ্যাটাকিং, যতটা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি। সবাই যদি আরেকটু ধৈর্য ধরত তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? চোখের সামনেই উদাহরণও ছিল দিনেশ চান্দিমাল। যেন কেউ দেখেনি, কিছু বোঝেনি, শেখেওনি। সুযোগ থাকা সত্ত্বেও কোনো টাইগার ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল হতে পারেননি, হয়তো হতেও চাননি। আর কেনই বা হতে চাইবেন? সবাই তো মহা আক্রমণাত্মক ব্যাটসম্যান। বল ঠেকালে কিংবা উইকেটে পড়ে থাকলে তো জাত যাবে। Golden 20 minutes has this been for the Sri Lankan cricket team. Bangladesh falling away. দেব চৌধুরী, 71। বাংলাদেশের ১৭তম টেস্টের সাক্ষী হতে প্রথম টেস্ট খেলা একাদশকে শ্রীলঙ্কা এনে সংবর্ধিত না করলেও শীঘ্রই ঢাকাতে তাদের সংবর্ধনার ব্যবস্থা করবে বিসিবি। বোর্ডের অপারেশনস হেড আকরাম খান এমন তথ্য দিয়ে উড়িয়ে দিয়েছেন দল নির্বাচনে হেড কোচ হাত্তুরু সিং এর প্রভাবের গুঞ্জন। শ্রীলঙ্কার কলম্বো থেকে উপল নদীর পাঠানো রিপোর্ট। To both teams to celebrate this great occasion. টেস্ট খেলার সেঞ্চুরি বাংলাদেশের ক্রিকেটের মাহেন্দ্র খন। 15ই মার্চ কলম্বোর পিসারা ওভালে লাল সবুজ পতাকায় ঐতিহাসিক স্মরণীয় মুহূর্তটা সাজিয়ে দিয়েছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। Historic moment, Nazmul Hassan, president of the Bangladesh Cricket Board. কখনো না ভোলার মতো এই ক্ষণে লঙ্কান ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে কলম্বো এসে বর্তমান ক্রিকেটারদের সাথে উপস্থিত ছিলেন বিসিবি বস নাজমুল হাসান পাপন, সঙ্গে বিসিবির বেশ কয়েকজন পরিচালক। তবে অনুপস্থিত ছিল 2000 সালের 10 নভেম্বর প্রথম টেস্টের বেস্ট 11-এর ক্রিকেটাররা। বিসিবি কি পারত না ওই সাবেকদের এনে বর্তমানদের সাথে সম্মানিত করতে? আমরা এটা চিন্তা ভাবনা করছি যে শুধু প্রথম টেস্ট খেলছে তারা না, বাংলাদেশে যাদের ক্রিকেটে অবদান আছে সবাইকে আমরা সম্মানিত করব। আমরা যারা আসছি আমরা তো মনে করেন 100 টেস্টের জন্য আসি, মনে করেন আমরা কিন্তু সবসময় যাই যেহেতু আমাদের অনেক ব্যাপার স্যাপার থাকে, অনেক মিটিং থাকে, তারপর অনেক কাজ থাকে। ১৭তম টেস্টে গোটা টাইগার স্কোয়াড সংবর্ধিত হলেও উপস্থিত ছিলেন না মাহমুদুল্লাহ রিয়াদ। যেহেতু ওর কোনো অ্যাক্টিভিটিস নেই আপনার এখানে, হয়তো সে একটু যেহেতু ও গত 10-12 বছর বাংলাদেশ টিমের সাথে খেলে আসছে এবং সে হয়তো মেন্টালি একটু ব্রেক চেয়েছে, বিদায় সে রেস্ট নিয়েছে। বুধবার রিয়াদ ইস্যুর সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন বিসিবি প্রেসিডেন্ট। তারপরও আলোচনার কমতি নেই। অনেকেই বলছেন স্কোয়াড আর একাদশ নির্বাচনে হেড কোচ হাতুরে সিংহের অতিরিক্ত প্রভাবের কারণেই নাকি জন্ম দিচ্ছে অনাকাঙ্ক্ষিত এমন ঘটনা। সিলেকশন কমিটি অবজারভার হিসাবে আছি এবং আমি সবার ওপিনিয়ন নিই। তো যেহেতু আপনার লাস্ট টাইম একটা হাতুরার সাথে একটা সমস্যা হওয়াতে এই প্ল্যানটা আমরা করেছি। সিলেক্টরদেরকেও কিন্তু খুবই রেসপেক্ট করে, ওর যে ওপিনিয়ন সেটা সে কিন্তু ক্লিয়ারলি করে দেয় এবং সিলেক্টররা কিন্তু টিমটা সিলেক্ট করছে। Oh, that's correct. Lovely shot, powerfully hit. সব গুঞ্জন উড়িয়ে আকরামের একটাই চাওয়া ১৭তম টেস্টে টাইগারদের নজর টানা পারফরমেন্স, ম্যাচটা জিতে অনন্য রেকর্ড গড়া। Cracks it past Dilruwan Pereira, who didn't move. উপল নন্দী, ৭১, কলম্বো, শ্রীলঙ্কা। নিজেদের সামর্থ্যে সেরাটা দিতে না পারলে শ্রীলঙ্কার নবীন টিমটাও ছেড়ে কথা বলবে না। এমার্জিং কাপের প্রস্তুতি ম্যাচ শেষ করে জানিয়েছেন টাইগারদের ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। ওয়ানডে স্কোয়াড পছন্দ হয়েছে বলেও জানিয়েছেন ম্যাশ। শামসুল আরিফিনের রিপোর্ট। রদ দেখা ও একসাথে কলাও বেচেছে টাইগারদের নির্বাচক প্যানেল। অনূর্ধ্ব 23 দলের ঝালাইয়ের সুযোগে লঙ্কাগামী মাশরাফি, সোহান সানজামুলদের ম্যাচ প্র্যাকটিসটাও করিয়ে নিয়েছে বিসিবি। ক্যাপ্টেন মাশরাফির সবুজ দলের 211 রানের টার্গেট সহজেই টপকে গেছে নাসিরের লাল দল। নিউজিল্যান্ড সিরিজ ইনজুরির পর এই প্রথম ম্যাচ প্র্যাকটিস মাশরাফির। 8 ওভার বল করেছেন, 41 রান দিয়ে উইকেট শূন্য, ব্যাট হাতে করেছেন 19 রান। প্রায় 3 মাস পরে ম্যাচ খেলতে নামছে। উদ্দেশ্য ছিল এটাই, জানি কঠিন হবে, তবে প্রথম দিকে স্টার্টিং এ নো বলও হচ্ছিল, সো ওই জিনিসগুলো কাভার করা, অ্যাডজাস্ট করা ইম্পর্টেন্ট। লাস্টের দিকে আবার কাভার হয়ে গিয়েছিল। সো ওভারঅল এটা খুব ইম্পর্টেন্ট ছিল আমার জন্য, যে কারণে খেলা সেটার জন্য। আরও একটা প্র্যাকটিস ম্যাচ আছে শ্রীলঙ্কা, যে আশা করি এর ভেতরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। দলের বাকি 3 সদস্যকে সাথে নিয়ে মাশরাফি শ্রীলঙ্কা রওনা হবেন 18 মার্চ। সিরিজটা জলের মতো সহজ হবে বলে মনে হচ্ছে না ওয়ানডে ক্যাপ্টেনের। শ্রীলঙ্কার রিসেন্ট ফর্ম যদি আপনি দেখেন, তারা ভালো করছে। ইভেন অস্ট্রেলিয়া যেও তারা 2টা ম্যাচ জিতে এসেছে, সাউথ আফ্রিকাও T20 সিরিজ তারা জিতেছে। সো ওদের ভালো কিছু নতুন প্লেয়ার আসছে। আমার মনে হয় T20 ওয়ানডেতে ওরা ভালো সাইড, ওইভাবে দেখার কিছু নেই। আর আমাদের সেরা খেলা না খেললে অবভিয়াসলি আপনি যে কোনো টিমের সাথে হারতে পারেন। সো আমাদের সেরাটাই খেলতে হবে, বাদ বাকি কারা কেমন টিম ওটা আসলে চিন্তা করার সুযোগ নাই এখন। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে জটিলতা, সেই নিয়ে কথা বলতে চাননি টাইগারদের ওয়ানডে ক্যাপ্টেন। দেখেন, এইসব নিয়ে আমার মনে হয় একটা
সিরিজের আগে আলোচনা অ্যাটলিস্ট প্লেয়ারদের না করাই ভালো। যেটাই হবে আমার বিশ্বাস আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, এবং আমাদের কাজ যেটা সেটা নিয়ে আমাদের চিন্তা করাই ভালো। 25 মার্চ ডাম্বুলায় 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলবেন মাশরাফিরা। শামসুল আরিফিন, 71।